ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়িত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের 209তম পর্ব স্বাগত জানাই। রবিবার সকালের ঘুম ভাঙা নিবেদিতা প্রেমী ভারতীয় এবং ভারতবর্ষের বাইরের নিবেদিতা প্রেমী মানুষদের। নিবেদিতার ভারত দর্শনের এই মাসটিতে তার বিপ্লব চিন্তা, জাতীয়তাবোধের চিন্তা, যুব সমাজের প্রতি তার যে আচরণগুলি প্রদর্শিত হয়েছিল, যার দ্বারা দেশাত্মবোধে উদ্বুদ্ধ হওয়ার সুযোগ ঘটেছিল এ বাংলা তথা ভারতীয় যুব সমাজের, আমরা সেই পর্যায়ের আলোচনাকে সামনে রেখেই আগস্ট মাসটিকে বিপ্লবের মাস হিসাবে পালন করছিলাম নিবেদিতার ভারত দর্শনে। অনেকে খুব আনন্দপূর্ণভাবে আমাকে শ্রদ্ধা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। নিবেদিতার ভারত দর্শনের বিভিন্ন দিককে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন মাসে বিষয়গুলি সিলেক্ট করার অনুভূতি দেখে নিবেদিতা ভারতবর্ষে আসার পর থেকেই তিনি 1898 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি যে ভারতবর্ষের মাটিতে পৌঁছে বিবেকানন্দের নির্দেশনায় তার পথ চলা যে শুরু হয়েছিল, বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ যুবকদের সঙ্গে নিবেদিতার পরিচয় হয় সেই সময়, এবং বিবেকানন্দের দেহান্তের পরেও ভারত সম্পর্কিত নিজের অখণ্ড দৃষ্টিভঙ্গি তার দ্বারা তিনি উদ্বোধিত করেছেন যুবকদের মন, মনন, বোধ এবং বোধিকে। 1905 খ্রিস্টাব্দে যদি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যুবকদের ভূমিকা দেখি, সেখানে নিবেদিতার যে বিপ্লব এবং বিদ্রোহীদের প্রতি তার বাতাবরণ ছড়িয়ে গিয়েছিল, তারই প্রয়াসে এটা আমাদের সকলেরই আজকে অন্তত অনুভূত হয়েছে মনে, প্রাণে, হৃদয়ে। বঙ্গভঙ্গ আইন প্রণীত হওয়ার আগে কলকাতার কলেজ স্কোয়ারে ফিল্ড অ্যান্ড একাডেমিতে নিবেদিতা ছাত্র যুবকদের সভায় তাদের সঙ্গে মিলিত হয়েছেন, বক্তৃতা করেছেন। জাতীয়তাবাদের বিকাশের সেই বক্তৃতাগুলি যে বিশিষ্ট হয়ে উঠেছিল তা বলা বাহুল্য। এই 1905 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবের বক্তৃতায় লর্ড কার্জন যখন ভারতবর্ষের নৈতিক আদর্শে রাখতা নেন, তখন নিবেদিতা শুধু আহত হননি, তিনি তীব্র প্রতিবাদ করেছেন অমৃতবাজার পত্রিকায়, এবং যুবকদের একাংশের নীরবতা তাকে বিস্মিত করেছিল, ক্ষুব্ধ করেছে। সেদিন মাতৃভূমির কল্যাণ, মাতৃভূমির অসম্মানের বিরুদ্ধে আচরণে তার নিশ্চেষ্ট থাকবেন, তিনি এটা মেনে নিতে পারেননি। স্বাধীনতা সংগ্রাম, জাতীয়তাবোধের বিকাশ, দেশের সাংগঠনিক কাজে যুবকরা যে একান্ত অপরিহার্য তা বারবার উচ্চারণ করেছেন। ওই 1905 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি, যেটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কার্জনের ভূমিকা এদেশের মানুষদের সত্যবাদিতার উপরে কম আগ্রহ, সেটি বলতে গিয়ে এদেশের সংস্কৃতি, সভ্যতা এবং পুরাণকেই তিনি অশ্রদ্ধা করেছেন। যেন নিবেদিতা এতখানি ভারতীয়ত্ব বোধে সেদিন নিজেকে সঁপে দিয়েছিলেন। তিনি ধিক্কার জানিয়েছেন, প্রতিবাদ করেছেন। গুরুদাস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান থেকে সোজা বেরিয়েছে ইম্পেরিয়াল লাইব্রেরিতে চলে যান। সেখানে সেই কার্জনের বিখ্যাত বই প্রবলেম অফ দ্য ফার ইস্ট, যে বইয়ের মধ্যে 155-56 পাতাতে তিনি মুদ্রিত করেছেন দক্ষিণ কোরিয়াতে কীভাবে বয়স বাড়িয়ে সম্মান আদায় করতে হয়, সেটি তিনি ফলাও করে প্রকাশ করেছেন, এবং সেখানে
চেয়ারে বসার অধিকার পেতে গেলে এবং নেতৃস্থানীয় বা উচ্চবর্গীয় আধিকারিকদের সাথে এক আসনে বসার সুযোগ পেতে গেলে বয়সটা কী হলে তারা সে সম্মান প্রদর্শন করেন, সেটিকে মাথায় রেখে নির্দ্বিধায় নিজের বয়সকে বাড়িয়ে তাদের সামনে তুলে ধরে নিজে সেই সম্মানটা আদায় করে নিয়েছিলেন। সেটা প্রকাশ করেছেন নিবেদিতার দৃষ্টির অগোচরে ছিল না সেটি। দ্য প্রবলেম অফ দ্য ফার ইস্ট বইটি তিনি ইম্পেরিয়াল লাইব্রেরি থেকে এনে তার বিশেষ জায়গাগুলিকে আন্ডারলাইন করে কার্জনের স্বীকারোক্তিকে তিনি তার পরের দিনেই অমৃতবাজার পত্রিকায় এবং তার আরও পরে সত্যে নিষ্ঠা ভারতীয়দের এবং তার যে কার্জনের প্রতি অশ্রদ্ধা সেটি কাগজে ফলাও করে বার করতে তার এতটুকু দ্বিধাবোধ ঘটেনি, যেটি ভারতীয়দের পক্ষে সংকীর্ণতার পরিচয় বহন করেছিল সেই সময়কারের যুব সমাজে। তাদেরকে যেন চাবুক মেরে তাদের স্বরূপটাকে চিনিয়ে দিয়েছিলেন নিবেদিতা। এই নিবেদিতা 11ই ফেব্রুয়ারি পরে 11ই মার্চ টাউন হলে একটি মিটিংয়ে কার্জনকে দুর্জনের অবতার বলে আখ্যায়িত করেন এবং কার্জনকে এক প্রকারে বাধ্য করেছিলেন তার ক্ষমা স্বীকার করার মানসিকতায় পৌঁছাতে, যে তিনি ভুল মন্তব্য করে ফেলেছেন বা এদেশের মানুষের প্রতি তার ভুল ধারণা হয়েছে, ভালো ধারণা না করে এই ভুল ধারণাটি পোষণ করেছেন। এটি তিনি সেদিনের ওই কাগজে অমৃতবাজার পত্রিকায় এবং স্টেটসম্যান পত্রিকায় তার পরের দিনেই 14 তারিখ, অন্তত 13ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি অমৃতবাজারে 13 তারিখে প্রকাশিত হয় এবং 14ই ফেব্রুয়ারি সত্যে ভারতীয়দের নিষ্ঠা সম্পর্কে মহাভারত থেকে ভুরি ভুরি আদর্শকে তুলে ধরে ভারতের চিরচরিত যে সত্যের প্রতি নিষ্ঠা, সত্যের জন্য তারা ধর্ম ত্যাগ করতে পারবেন না, সত্যের জন্য তারা কোনো কিছুকেই ত্যাগ করতে পারবে না। স্বামীজি যেটি বলেছেন বারবার, সত্যের জন্য সব কিছু ত্যাগ করে যায়, কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। এই বিবেকানন্দের এই চিন্তাটি তার কাছে যেন ঘুরিয়ে ফিরে এসেছে এবং ভারতবর্ষের পুরাণ এবং ইতিহাসকে সাক্ষী রেখে নিবেদিতা সেটি প্রমাণ করে ছেড়েছেন এবং স্টেটসম্যান পত্রিকায় সত্যের চরম অবস্থাকে তিনি ফলাও করে বিদেশির সামনে ভারতীয়দের সত্যের নিষ্ঠাটিকে প্রতিষ্ঠিত করেছেন। যেন এই যুব সমাজের মেরুদণ্ডটিকে তিনি সোজা করে দিয়ে দিচ্ছেন, যেন ভারতবর্ষের এবং ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের জানার জন্য বিবেকানন্দ যেমন আসমুদ্র হিমাচল পর্যটন করেছেন, করে ভারতীয়দের কষাঘাতে তাদের ভারতবর্ষের সন্তান হিসাবে ভারতীয়ত্ববোধে গর্ব অনুভবের জন্য যা করণীয় স্বামীজি যেমন সেই কাজটিকেই নিজের জীবনের ব্রত বলে ভেবে নিয়েছিলেন, দেশমাতৃকার ধ্যানে তন্নিষ্ঠ থেকেছেন, নিবেদিতাও তেমনি চেয়েছেন যুবকদের পড়াশোনা যেমন করবেন তারা, তেমনি পর্যটনেও যাবেন, দেশকে জানবেন, দেশের সমাজকে জানবেন, দেশের সর্বোপরি ইতিহাসকে জানবেন, সংস্কৃতির সাথে একাত্মা হয়ে নিজেও সে এই দেশবাসীর প্রকৃত সন্তান এবং এই দেশবাসীর সুসন্তান হিসাবে গর্ব অনুভব করবেন। নিবেদিতা সেটি চেয়েছিলেন স্বামীজির মতো। পাশ্চাত্যে যাত্রাকারী তৎকালীন শিক্ষিত সমাজ পাশ্চাত্যে গিয়ে ভারতবর্ষের নগ্ন রূপটিকে তুলে ধরে তাদের উপহাসাস্পদ হয়ে নিজেরা যেন স্বীকার করেছেন তৎকালীন শিক্ষিত সমাজ যে এদেশে জন্মটাই নাকি বৃথা তাদের। কিন্তু স্বামী বিবেকানন্দ প্রথম পাশ্চাত্যে গিয়ে তিনি বললেন, আই এম প্রাউড টু বিলংস টু দ্যাট রিলিজিয়ান হুইচ হ্যাজ টট দ্য ওয়ার্ল্ড বোথ টলারেন্স অ্যান্ড ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স। I am proud to belong to that nation which has sheltered the all persecuted people of the earth. এই ভাষায় দেশাত্মবোধে উদ্বুদ্ধ ভারতীয় সন্ধান তৎকালীন দিনে পাওয়া বড় বিরল ছিল। নিবেদিতা সেটি প্রাণে প্রাণে অনুভব করেছেন। একটি মানুষ দেশকে ভালোবাসতে বাসতে কোথায় গিয়ে পৌঁছালে তার প্রথম কথার মধ্যে ভারতীয়ত্ববোধ, মাঝের কথার মধ্যে ভারতীয়ত্ববোধ, সর্বোপরি শেষেও ভারতীয়ত্ববোধে
একটা সুন্দর জীবন প্রবাহ মানুষের সামনে তুলে ধরা যায়, যেটিকে সামনে রেখেই নিবেদিতা, হেমচন্দ্র ঘোষ, সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দের লাইফ ওয়াজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনালিটি, ইনকারনেশন অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি বলতে দ্বিধাবোধ করেননি। সেই স্বামী বিবেকানন্দ যদি তার বৃহৎ চিন্তা বা চেতনা, উদার নৈতিক মানবতার আদর্শ সহজে লাভ করতে পারবেন যারা, তারা অন্তত বুঝতে পারবেন আজকের দিনে ভারত আত্মার আসল স্বরূপটা কী। বই পড়ে বা বক্তৃতা শুনে নয়, দেশকে জানতে হলে তার চার দেয়ালের নিশ্চিন্দ ঘেরাটোপ থেকে বেরোতে হবে, খণ্ড থেকে অখণ্ড উপনীত হতে হবে। এই কারণে তৎকালীন এলাকাভিত্তিক রাজারা তাদের এলাকাকে বৃহৎ করার উদ্দেশ্যে ব্রিটিশদের পদলোহন করে, তাদের উপাধি লাভ করে, তাদের পদলেহনকারী যে আচরণটি পরিলক্ষিত হয়েছে, এলাকাভিত্তিক মানুষের তার কক্ষিগত এলাকার মধ্যে ছোট ছোট রাজ্যের বা এলাকার রাজারা যে দৃশ্যটি প্রদর্শন করেছেন, স্বামীজি গোটা ভারত পরিক্রমা করে সেই সমস্ত নিচু মানসিকতার রাজাদের, বাহাদুরদের তিনি জাতীয়তাবোধ, সার্বিক দিক দিয়ে একটি পূর্ণাঙ্গ দেশের আদর্শকে, জাতীয়তাবাদকে তিনি সবারই সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। একটি কপর্দক সন্ন্যাসী হয়ে এক মানবিক, নিষ্ঠাবান, দেশপ্রেমিকের পরিচয় দিয়ে গেছেন বিবেকানন্দ। সেটিকে নিবেদিতা তুলে ধরে বারবার তার বক্তৃতার মধ্যে স্বামী বিবেকানন্দের জীবিত অবস্থায় বা তার শরীর যাওয়ার পরে ঘোষণা করেছেন দ্য ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ। এটিকে তিনি হাতিয়ার করে ভারতবর্ষের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে গেছেন, দেশের যুব সমাজের কাছে বিবেকানন্দের আদর্শ পৌঁছে দিয়ে তাদেরকে এক দেশ, অখণ্ড দেশ, অবিভাজ্য দেশ, এক প্রাণ, এক সম্প্রীতি গড়ে তোলার প্রয়াসী হয়েছেন নিবেদিতা। তিনি বলেছেন তার দেশকে জানতে হলে নিশ্চিতভাবে তার ইতিহাসকে জানতে হবে, সমাজকে জানতে হবে এবং সর্বোপরি এদেশের আধ্যাত্মিকতাকে জানতে হবে। সত্যের একনিষ্ঠ থেকে এ দেশমাতৃকার পূজারী হতে হবে। এটি নিবেদিতার শেষ কথা। সম্পূর্ণ নিজের উদ্যোগে, উদ্দীপনায় এবং বাস্তব প্রয়োজনের মুখাপেক্ষী হয়ে অর্থ সংগ্রহ করে নিবেদিতা বেশ কিছু ছাত্র যুবককে হিমালয় সন্নিহিত অঞ্চলে পাঠান। 1898 সালের 11ই মে বিবেকানন্দের সঙ্গে হিমালয় যাত্রার যে অপূর্ব অখণ্ড ভারত দর্শনের সামর্থ্য তিনি অর্জন করেছেন, ধীশক্তি এবং আবেগের সংশেষে তিনি তা ঘটিয়েছেন নিজের মেধায়, যা সঞ্চারিত করতে চেয়েছিলেন এদেশের যুবকদের মধ্যে। পরিভ্রমণের সঙ্গে সঙ্গে তিনি বিভিন্ন দেশের জাতীয় জাগরণের ইতিহাসটি সাথে পরিচয় করে দিয়েছেন এদেশের যুবকদের। পরিভ্রমণের সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশের জাতীয় জাগরণ কিভাবে ঘটেছিল যুবকদের দ্বারা, সেটি জানাতে ভুলে যাননি নিবেদিতা। সেগুলিকে তিনি আবশ্যিক বিবেচনা করেছেন। এ থেকে সংঘশক্তি, মৈত্রী, সেবাদর্শ, স্বাধীনতার চিন্তা এবং ভাবধারা পূর্ণায়ত রূপে প্রতিভাত হয়েছিল তার মনে, প্রাণে এবং বিশ্বাসে। এই বিশ্বাস সমুদ্রিত হয়েছিল নিবেদিতার মানুষ লোকে বারবার, যেটি প্রদর্শিত হয়েছে তার জীবনের শেষ কটি বছর, যতদিন তিনি ভারতবর্ষে ছিলেন। আপ্রাণ চেষ্টা করেছেন ভারতবর্ষের যুব সমাজকে তার ভারতীয়ত্ব বোধে টেনে আনা। এটি তার জীবনের যেন লক্ষ্য। তার গুরুর আদর্শ থেকে তিনি এতটুকু দূরে যাননি। দেশবাসীকে তার দেশ ও মাতৃকার সাথে
মা ছেলের সম্পর্ক, কিভাবে মাকে রক্ষা করতে হবে, কিভাবে মায়ের কষ্টকে ছেলের অনুভবে আনতে হবে, কিভাবে একটি মা যখন শৃঙ্খলাবদ্ধ থাকে, যখন অপরের দ্বারা কষ্টপ্রাপ্ত হয়, সন্তানের কি কর্তব্য সেটিকে তিনি জাতীয়তাবোধের দ্বারা যুব সমাজের সামনে তুলে ধরেছেন। তিনি বলছেন এই জাতীয়তাবোধের দুটি উপাদান, একটি নাগরিক সচেতনতা, আরেকটি হচ্ছে নাগরিক কর্তব্যবোধ। এই দুটি যুব সমাজের হাতিয়ার হওয়া উচিত। তিনি নিজে নিবেদিতা বারবার যে বিষয়গুলির উপরে গুরুত্ব দিয়েছেন বা আরোপ করেছেন, সূত্রাকারে নিবেদিতা যুব সমাজের কাছে যেগুলি তুলে ধরতে চেষ্টা করেছেন বারবার, সেগুলি তার দেশের তথা এই ভারতীয়দের ঐতিহাসিক, আধ্যাত্মিক বা পুরাণের কাহিনীগুলিকে তুলে ধরে সেখানে যে সত্যের আদর্শ বা নিষ্ঠার আদর্শ বা মানুষের সাথে মানুষের হৃদ্যতা, মানবিকতার আদর্শ, সেগুলিকে যেন তিনি খুঁজে খুঁজে বার করেছেন এবং সেগুলির সন্ধান ভারতীয়দের সংস্কৃতি থেকে, ভারতীয়দের পুরাণ থেকে এনে ভারতীয়দের মধ্যেই ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। নাম্বার 1, রামায়ণ, মহাভারত, গীতা, বেদান্ত পাঠ, যা থেকে জাতীয় জীবনের আদর্শ, সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কে সম্যক ধারণা জন্মাবে। নাম্বার 2, ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের ইতিহাস, জাতীয় জীবন এবং জনজাগরণ, জাতীয় অভ্যুত্থান বিষয়ে পড়াশোনা, যা থেকে যুব সমাজ উপলব্ধি করতে পারবে দেশের জাতীয় সংহতি, ঐক্যবোধ, স্বাধীনতা স্প্রিয়া স্বরূপকে। উগ্র জাতীয়তাবোধ যে আন্তর্জাতিকতায় পরিপন্থী, সেই চেতনার লাভও জরুরি। বৈদেশিক শাসন পীড়ন মনুষ্যত্বের বিকাশে কত বড় অন্তরায় হয়ে উঠতে পারে তার ধারণা এ থেকে সম্ভব বা বুঝতে পারবে যুব সমাজ। 3, সুপরিকল্পিতভাবে পাঠগ্রহণ এবং ঔপনিবেশিক শিক্ষাধারায় বিপ্রতীপে তার পল্লবিত রূপটি তখনই ফলপ্রসূ হবে যখন ছাত্র এবং যুব সমাজ নিজের দেশকে বইয়ের পাতায় বা মানচিত্রের মধ্যে জানবেন না, পায়ে হেঁটে বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে মিশে নিজের ঐক্যসূত্রটি আবিষ্কার করবেন। 4, এরই সঙ্গে সঙ্গে শরীরচর্চা, খেলাধুলাও যুবকদের শৃঙ্খলাবোধ, নিষ্ঠা, সহনশীলতার শিক্ষা দেবে বলে তিনি মনে করতেন। আসলে নিজেকে জানা এবং দেশকে জানার সূত্র ধরেই নিবেদিতা স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন এবং এই আন্দোলনে সক্রিয়ভাবে সংযুক্ত যুবকদের সংঘবদ্ধ করা এবং বহুমুখী কাজে তাদের নিয়োজিত করার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। নিবেদিতা নিজেই এ প্রসঙ্গে বলেছেন তার ভূমিকা ছিল টু অ্যাওয়েক দ্য নেশন। এটি হয়তো অনেকবার আমি অনেক জায়গায় বলেছি। নিবেদিতা স্বামী বিবেকানন্দের শরীর যাওয়ার পরে ভেঙে না পড়ে এই দেশের মানুষের সামনে তিনি বিবেকানন্দ হয়ে যেন দাঁড়িয়েছেন, বিবেকানন্দের আদর্শ হয়ে দাঁড়িয়েছেন, বিবেকানন্দের ভাব নিয়ে দাঁড়িয়েছেন, বিবেকানন্দের বিশ্বাস নিয়ে দাঁড়িয়েছেন। রবীন্দ্রনাথ স্বয়ং সাক্ষী রয়েছেন 15ই জুলাই সাউথ সুবারবান স্কুলের স্বামী বিবেকানন্দের স্মরণ সভাতে নিবেদিতা রবীন্দ্রনাথের প্রশ্নের উত্তরে বলেছেন, মাই টাস্ক ইজ অ্যাওয়েক দ্য নেশন। এই জাতিকে জাগানোই হচ্ছে আমার কাজ, যেটি আমায় গুরু দিয়ে গেছিলেন। তারপরেই বেরিয়ে গিয়েছিলেন, শুধু নয়, বেরোবার আগে, ভারত পরিক্রমার আগে নিবেদিতা তার গুরুর সামনে যেমন একসাথে ভারতবর্ষকে চিনেছেন, জেনেছেন, তাকে নিয়ে তিনি ভারতবর্ষের ছত্রে ছত্রে ভারতীয়ত্ববোধকে জাগিয়ে তোলার যে বিবেকানন্দের কাছ থেকে যে সূত্রগুলি পেয়েছিলেন, সেটি যেন আবার তাদের সামনে তুলে ধরে তাদেরকে জাগ্রত করার জন্য তার পরের বছর বেরিয়ে পড়েছেন তার গুরুর শরীর যাওয়ার পরে। তার আগে ওই 15ই জুলাই সাউথ সুবারবান স্কুলে বক্তৃতার পরে তিনি 27শে জুলাই একটি বিখ্যাত আর্টিকেল লিখলেন হিন্দু পত্রিকাতে। হিন্দু পত্রিকা তখন ভারতীয়দের কাছে
একটি সমগ্র জাতির যেন মিরার স্বরূপ। সেই হিন্দু পত্রিকাতে তিনি 27শে জুলাই স্বামী বিবেকানন্দকে নিয়ে যুব সমাজকে জাগানোর এক যেন উদ্বুদ্ধকারী দলিল হিন্দু পত্রিকায় প্রকাশিত হলো। তার নাম দ্য সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ ইন ইন্ডিয়ান ন্যাশনালিটি, বা তার অন্য ভাষায় যদি সেটিকে বলা যায় ন্যাশনাল সিগনিফিকেন্স অফ স্বামী বিবেকানন্দের লাইফ। স্বামী বিবেকানন্দের জীবন জাতীয় জীবনে কি প্রভাব ফেলতে পারে, জাতীয় জীবনে এর তাৎপর্য কী, বা জাতি গঠনকারী এক আদর্শ জীবন হিসাবে স্বামী বিবেকানন্দকে তিনি তুলে ধরার যে প্রয়াসটি চালিয়ে গেছিলেন, ওই স্বামী বিবেকানন্দ তথা তার গুরুর শরীর যাওয়ার পর থেকে এ যেন সেই কথাটি স্মরণ করিয়ে দেয় একজন বিখ্যাত ঐতিহাসিক দার্শনিক মেটারলিঙ্ককে। মেটারলিঙ্ক একটি অসাধারণ কথা লিখে গেছেন। তিনি বলছেন, যখন কোনো আদর্শ স্বরূপ তার কোনো গুরু অসময়ে তার শিষ্যকে ছেড়ে চলে যায়, বা একটি আদর্শ, একটু বিশ্বাস, একটি শক্তি স্বরূপ একটি জীবন যখন অসময়ে কোনো মানুষের কাছ থেকে নির্বাপিত বা সরে যায়, তখন তার শোকে বিহ্বল হয়ে গিয়ে না থেকে যে চলে গেলেন, যে গুরু, যে আদর্শ বা বিশ্বাসের পথটি তৈরি করেছিলেন, সেই আদর্শ, সেই পথে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়াটাই সেই আদর্শবান গুরু বা প্রিয় মানুষটির প্রতি প্রকৃত শ্রদ্ধা। নিবেদিতা তার গুরুর শরীর যাওয়ার পরে ভেঙে না পড়ে একদম অল্প সময়ের মধ্যে নিজের কষ্টকে বা বিহ্বলতাকে রুখে দাঁড়িয়ে বৃহত্তর স্বার্থে এই দেশবাসীর কল্যাণের কামনাতে নিবেদিতা ঝাঁপিয়ে পড়েছিলেন এ দেশকে পরাধীনতার শৃঙ্খল মোচনের জন্য। যুব সমাজের মধ্যে সেই জ্বালাময়ী স্বামী বিবেকানন্দের দেশাত্মবোধের কাহিনী নিয়ে হাজির হয়ে গেছিলেন ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। নিবেদিতার ভারত দর্শনে 109তম পর্বে আমার মনে হয় আজকে এখানে শেষ করা উচিত, কারণ আরও 2টি কি 3টি রবিবার পাব ভারতবর্ষের সমগ্র জাতীয় আদর্শে এই দেশবাসীকেও উদ্বুদ্ধ করার। বিবেকানন্দের পথকে সামনে রেখে নিবেদিতা যেভাবে ভারতীয়দের উদ্বুদ্ধ করেছিলেন, সে কাহিনীটিকে আপনাদেরকে অবশ্যই একসাথে হেঁটে যাব। যাওয়ার সময় দেখব নিবেদিতার ভূমিকা এবং ভারতবর্ষের স্বাধীনতায় বিবেকানন্দের আদর্শ কতখানি ফলপ্রসূ হয়েছিল। জয় হিন্দ, বন্দে মাতরম। স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতা জয়তু ভারত। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ। শ্রীরাম ও কৃষ্ণার্পণমস্তু। সকলে ভালো থাকবেন। রবিবারের শুভেচ্ছা রইল। দিনটি ভালো কাটুক, বিপ্লবের মাসটি ভালো কাটুক। নিবেদিতা স্বামী বিবেকানন্দের আদর্শ শ্রদ্ধাশীল হোক। ভারতবর্ষের ভারতের স্বাধীন নাগরিক হিসাবে তাদের প্রতি আমরা আমাদের প্রণতি ও অঞ্জলি জ্ঞাপন করি।